জানুয়ারি 25, 2023 সালে এই ঘটনাটি ঘটেছে পাসপোর্ট অফিসে। এই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত 2024 সাল চলতেছে। এখন পর্যন্ত পাসপোর্ট অফিসের লোকগুলো ঠিক হয়নি। প্লাস হচ্ছে আশেপাশে যে দোকানগুলো দিছে সেই দোকানগুলো তো দালাল দিয়ে ভর্তি। পাসপোর্ট অফিসের লোক কোনো কিছু করে না, সব দালালের মাধ্যমে টাকা পয়সা নেয়। এইভাবে করে পাসপোর্ট তৈরি করে, দালালের মাধ্যমে দিলে সাথে সাথেই পাসপোর্ট তৈরি হয়ে যায়। আর নিজে যখন যাব আমরা, তখন পাসপোর্টের 10-15 দিন, 5 দিন, 4 দিন ঘুরতে লাগে। ঠিক আছে, প্রমাণ আপনারা দেখতে পারবেন একটু পরেই। আর হচ্ছে এখন পর্যন্ত এই দুদক যে ধরছে, এটার কোনো ভিসার এখনও করেনি। দুদক টাকা পয়সা নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর কোনো কিছু ঘটাই নেই। পাঁচমাথা থেকে এখন নীলফামারী পাঁচমাথা থেকে এখন আসছে ওরা কুমড়াখাওয়া মোড়, হচ্ছে আপনার টিডিসির পাশে। টিডিসির পাশেই আপনার ইপিজেড আছে একটা, ইপিজেডের সাথেই সামনেই পাসপোর্ট অফিসটা খুলছে। খোলার পরে ওইখানে ওই দোকানগুলো আবার এখানে চলে আসছে। নতুন কোনো দোকান হয়নি, পুরাতন দোকানগুলো চলে আসছে। ওইখানকার দালালগুলোও চলে আসছে, আপনারা দালালগুলোকেও দেখবেন। আর এডিও ওটার সাথে জড়িত, এডিও ওইখানে আছে। প্লাস হচ্ছে আপনারা যখন পাসপোর্ট তৈরি করবেন, কোনো দালাল চক্রের কাছে যাবেন না, ডাইরেক্ট এডির কাছে যাবেন। যা বলবেন আমার কি প্রবলেম, কি সমস্যা, কি সমাচার সব কিছু আমাকে বলেন, আমি সব কিছু প্রুফ, সব কিছু ডকুমেন্ট নিয়ে এসে পাসপোর্ট তৈরি করব। অযথা আপনারা 1500-2000 টাকা করে দিবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, আপনারা ভিডিওটি দেখুন। আল্লাহ হাফেজ। নীলফামারীর উন্নয়ন এইভাবে করেই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নীলফামারীর কোনো উন্নয়ন নেই, এদের জন্যই নষ্ট হচ্ছে। দিনে যদি আপনার 2-1 ঘন্টায় যদি 60,000-62,000 টাকা করে এরা ইনকাম করে, তাহলে সারাদিন আপনার 10টা থেকে 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত এরা তাহলে কত ইনকাম করবে বলেন? তাহলে রেগুলার যদি এরকম করে ইনকাম করে, তাহলে মাসে কত টাকা হয় আপনারাই বলবেন। আপনি তখন থেকে তো কিছুই নেই আপনার কাছে। কত টাকা দেখেন, আপনি করেন, আপনি করেন, এগুলো ভাগ হয় স্যার, করেন না, এডিও খায় না। আপনি একটু করেন না ভাই, এরকম করেন না, করতে হবে, একটু হেল্প করেন। এই টাকা এডি পর্যন্ত যায় স্যার। আপনারা যত টাকা বলুন, স্যার আপনি একটা কাগজ দেন, টাকাগুলোই করেন, টাকাগুলো এই যান গনেন ভাগ কানটা গনেন না, কি শোনো না কেন? বললাম ভাইয়া একটা পাসপোর্ট আমার ঠিক করে দেন। যাওয়ার স্কোপ আছে নাকি? আচ্ছা, আমাদের সাদা কাগজ দেন, নোটগুলো লিখুন। সাদা কাগজ এগুলো কাট। এটা ডিজিটাল মেলা দিছে। ও আচ্ছা, আরে লিখি দাও, দিলে মনে কাজ করতে দিছে 500 টাকা। আমি একটা এপ্রিল দিন দিয়েছে স্যার, এটা কত টাকা দিছে? না স্যার, এটা হলো স্লিপ দিতে স্যারকে চেক করতে হবে। পাসপোর্ট বানাই দাও, কয় মাস থেকে ঘুরাচ্ছে ভাই? 2 মাস থেকে আপনার পাসপোর্ট ঘুরাচ্ছে। কারেন্ট বিলের টাকা বোধ হয়। আমরা কাউকে ফোন দেবো না তো, আমাকে হয়েছে।
একটা কর্মচারী একটা স্টাফের এত টাকা থাকতে পারে? হ্যাঁ বলেন। সব হবে ভাই, আপনাদের সুযোগ দেওয়া হবে, প্লিজ ডিস্টার্ব করেন না। লোক লাগাই দেবো, তুই চলি যা, এটা রেস্ট নে যা। আমি নিজেও 7 মাস হয়রানি হয়েছি একটা পাসপোর্ট উঠাইতে গিয়ে, এদের কারণে, বাটপাতদের কারণে। নাইলে কিন্তু সমস্যা আছে, তো সমস্যা আছে পাই দিলাম যা। না করে বলেন লাখের কাছাকাছি যাবে 50,000। সবাই করবেন সবাই। স্যার আপনি নীল ভাঙা থেকে বলছিলাম আরে আপনারা 2 মাস থেকে সমস্যা, আমি 6 মাস থেকে আমি ফোন দিচ্ছি। আমার তো ভাই কথাটা শুনতে হবে না আপনার। আমি একটা কাগজ জমা দিচ্ছি, আমিও ভাই আপনার মতো হয়রানি। ব্যাংকের চালানটা সহ এখন বলতেছে দেখতে হবে, কাগজটা পাচ্ছি না, এরকম করে বলতেছে। এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছিল ওইখানে, সব কিছু হওয়ার পরে কিন্তু সাংবাদিকরা এখন পর্যন্ত ভিডিওটি তাদের কোনো জায়গায় ছাড়েনি, মুখ বন্ধ করে রাখছে। কোনো কিছু হলে সাংবাদিক যদি ডাকে, সাংবাদিকরা আসে না। আমার কাছে টাকাটা জমা আমাদের টাকা 2,000 টাকা। আপনার কাছে 2,000 টাকা মানে কি ঘুষ চাইছে? 2,000 জোরে বলেন কি? হ্যাঁ ঘুষ চাইছে। কে চাইছে দেখাই দিতে পারবেন? হ্যাঁ কে? ওই রুমি আপনারা যদি একটু হেল্প না করেন আমরা তো আসলে সমস্যা করব। একটু হেল্প করেন। আপনাদের স্যার আরেকটা সাক্ষী পাওয়া গেছে স্যার। একটু পিছন আমরা তো দেখি স্যার, একটু পিছন দেখবেন তো। আমরা তো স্যার আরেকটা সাক্ষী পাওয়া গেছে, 2,000 টাকা চাইছে উনি। আপনারা একটু পিছন, আমরা আসছি। আমি শুনতে পিছন আমরা তো গেট আটকাবো না, গেট স্যার আমরা দেখি। হ্যাঁ গেট আটকাবো। আপনি গেটের বাইরে দিয়ে দেখেন প্লিজ একটু পিছন না ভাই, কিন্তু শোনেন না আমি কি বলি। একটু আগে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের বলেন কারো কাছে টাকা নিতে না, এখন আবার মিথ্যে কথা বললেন। একটু একটু আমি বলি, আপনারা এই যে আপনারা মিথ্যে কথা বললেন, আমরা রংপুর থেকে খবর পেয়ে আসলাম, এই যে এতগুলো লোক আসছে। শেষ করি, হয়তো কিছু নাই রে ভাই, আমরা আসছি তো আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আসছি। আমাদের তো কাগজগুলো দিবে না, বারানি করাচ্ছে। আমি যদি বলি যে আমি টাকা দিচ্ছি, তখন তো আমাকে আমাদের পাসপোর্ট এমনি করাচ্ছে। এ ভাই সমাধান হবে, একটু ওয়েট করেন, ভালো হবে জানেন। আগে এইদিকে সেটেল হোক। সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই সম্পূর্ণ আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি। কেন আপনি করবেন, এনার তো কোনোদিন দেখি নাই। আপনি টাকা ভাঙবা আপনাকে করছে, আপনি করবেন না আপনাকে বলছে, আপনার না আপনাকে বলতে হবে, আপনাকে করতে হবে, বলছি আপনি অনেক বয়স্ক লোক, আপনি এরা কোনটা নাম বলেন তো? এটা আগে এখন করে দেবো। আচ্ছা ঠিক আছে, টাকা হইলে সিরিয়াল আগে হয়ে যাচ্ছে। আমার ব্যাংকের চালানটা এক মিনিট স্যার, আমার ব্যাংকের চালানটা উনি 2 মাস আগে জমা নিয়েছে, এখন বলতেছে এই এডিটাকে ট্রান্সফার করে দিয়েছিল, দেওয়ার পরে আবার পুনরায় নীলফামারীতে উনি আবার ট্রান্সফার নিচ্ছে। তাহলে এই এডির কত পাওয়ার আপনারাই বলুন, কমেন্টে জানাবেন। নাম ঠিকানাটা লেখেন। এই নাম ঠিকানা লেখেন, লেখেন না, আপনার কাগজে লিখে দেন। হাসনা বানু আর ইব্রাহিম আলী।
আমাদের এখানে তো স্যার যেদিকে রেট দিছে সেইগুলো আপনি আগে বলেন আউটসোর্সিং এর কাছে টাকা পয়সা সেগুলো আপনি কানে কানে বলেন এটা মিস্ত্রি স্যার না কথাবার্তা চুপচাপ করেই থাকেন। হ্যাঁ আপনারও ভিডিও এখানে হচ্ছে কেন কোনো প্রবলেম? আচ্ছা আমি কি নাম আপনার? কি নাম? মৌসুমী আক্তার। এটি সেভেনের কাগজটা নিয়ে গেল। এই যে আমার কাগজটা ছিল 2 মাস থেকে বাইরে আমার কাজ লিখতে বলুন আপনার লিখতে বলুন আপনার কোনো নাম ঠিকানা লিখে দেন, আমার কাজটা করতে দেবেন না, আমার তো কাজে আসছে। এই যে মুরগি থাকে আপনাদের বয়স একটু দেখবো না 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 একটু আর করে দেবে, এখন কাজ করে দেবে, যেগুলো আটকানো আছে সব করে দেবে। আর আমি কোর্টে চাকরি করি, আমি কোর্ট ছাড়িয়ে চলে এসেছি। কোনো কথা সুযোগ নেই, আপনার সুযোগ দিচ্ছেন আপনার কোনো কথা বলবেন না, একটা যদি কথা বলেন এখন আমি খারাপ মনে হয়ে যাই। চুপচাপ থাকেন, এত বুদ্ধি বের করছেন, কোনো কথা হবে না। আমাদের শেখাচ্ছেন না প্রত্যেকটা দেখেন এগুলো লেখেন, এগুলোর নাম লেখেন। এই ফটোকপি আছে না আপনার দোকান অফিসে? আমি তো বলবো কথাটা বলেন ভাই, আপনারা একটু যদি সাহায্য না করেন আমরা কাজ করতে পারবো না। আপনি গেটটা খুলেই দিলেন। আমরা একটু কাজ করি, একটু করি, একটু হেল্প করেন। আপনাদের ভালো ঠিক আছে ক্লিয়ার, আমরা কাজ করি। আপনাদের সব কাজ হবে ঠিক আছে আমরা একটু সময় ধৈর্য ধরেন ঠিক আছে আপনারা করে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। আমি এখানে আসছিলাম আমার বউরা হাজরা খাতুন ভুল হয়েছে টাকা আপনারা ভিডিও বন্ধ করেন, কথা কম বলেন। আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছে, আপনারা ফোন বন্ধ করেন। বন্ধ করেন এখানে যে টাকা পাওয়া গেছে ঠিক আছে আপনাদের সকল কাজ হবে আমরা সহযোগিতা করব অবশ্যই একটু ভিডিও অফ করে আমরা কাজ করি ভিডিও অফ করে দাও আপনারা প্লিজ প্লিজ